আর আজকে তোমাদের অ্যালজেব্রার উপর একটা প্রবলেম নিয়ে এসেছি। দেখো, a টু দি পাওয়ার b মাইনাস b টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু 17 হলে এইখান থেকে আমাদের a এর মান কত হবে আর b এর মান কত হবে বের করতে হবে। ভেরি ইন্টারেস্টিং। এটা হচ্ছে বীজগণিতের উপর একটা সমস্যা। দেখো কিভাবে করছি, সলভ। আমরা অঙ্কটা লিখছি a টু দি পাওয়ার b মাইনাস b টু দি পাওয়ার a সমান 17। আমরা এটা ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। অতএব দেখো a টু দি পাওয়ার b এর সঙ্গে আমরা 2-এর 2 গুণ করছি। অর্থ হচ্ছে আমরা 2/2 মানে কি 1 মাইনাস b a, এখানেও আমরা 2-এর 2 গুণ করছি, সমান 17। অতএব a টু দি পাওয়ার b/2টা নিচে রাখছি আমরা, আর বাইরে রাখছি আমরা এই 2টা, তার মানে 2b/2, 2b/2, এটা গুণ করলে 2b/2 মাইনাস b a/2, বাইরে আমরা 2টা রাখছি, তার মানে এটা গুণ করলে 2a/2 হয়, এটা গুণ করলে 2b/2 হয়, ইজ ইকুয়াল টু 17। এইখান থেকে আমরা যদি এটা x ধরি আর এটা y ধরি, তাই ধরি a b/2 সমান x এবং b a/2 সমান y। এটা ধরার পরিপ্রেক্ষিতে আমরা কি লিখতে পারি, তাহলে x স্কোয়ার, এই জায়গাটা x স্কোয়ার মাইনাস এই জায়গাটা y আছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 17। আন্ডারস্ট্যান্ড? এটা a স্কোয়ার মানে b স্কোয়ার, এইটা সমান আমরা কি লিখতে পারি, x প্লাস y ইন্টু x মাইনাস y ইজ ইকুয়াল টু 17। অতএব x প্লাস y গুণ x মাইনাস y সমান 17 গুণ 1। 17টাকে ভাঙালে 17 × 1 = 17, তখন আমরা এইটা ব্র্যাকেট দিতে পারি, এটাও ব্র্যাকেট দিতে পারি, তার মানে এইটার সমান আমরা এটা লিখতে পারি আর এইটার সমান আমরা এই 1 লিখতে পারি। অতএব আমরা লিখতে পারি x প্লাস y সমান 17, এইটা 1 নম্বর, আর x মাইনাস y সমান 1, এইটা 2 নম্বর। তাহলে এইটা আমরা 1 নম্বরকে 2 নম্বর যোগ করি, যোগ যদি করি তাহলে প্লাস মাইনাস এটা কেটে গেল, 2x সমান 18, x সমান 18, নিচে 2 চলে এলো, x সমান 9। অতএব আমরা y এর মানটা বের করব। তাহলে 1 নম্বরে দেখো, 1 নম্বরটা আমরা লিখছি x প্লাস y সমান 17। তাহলে 1 নম্বরে এই x এর মানটা যদি আমরা বসাই, x এর জায়গায় 9 বসাবো, তাহলে 9 +
ওয়াই সমান 17, ওয়াই সমান 17 বিয়োগ 9, অতএব ওয়াই সমান এটা বিয়োগ করলে 8। তাহলে আমরা এক্সের মান বের করেছি 9, ওয়াইয়ের মান বের করেছি 8। দেখো আগে আমরা ধরে নিয়েছিলাম এক্স সমান কী ধরে নিয়েছিলাম, এ টু দি পাওয়ার বি আপন 2, তাই এক্সের জায়গা আমরা লিখব এ টু দি পাওয়ার বি আপন 2 সমান 9। আমরা ওয়াইয়ের জায়গায় কী ধরেছিলাম, ওয়াই সমান বি টু দি পাওয়ার এ আপন 2, তাহলে আমরা ওয়াইয়ের জায়গা আমরা লিখব বি টু দি পাওয়ার এ আপন 2 সমান 8। এখান থেকে আমরা কি মান বের করছি, দেখো এ টু দি পাওয়ার বি আপন 2 হোল স্কোয়ার দিচ্ছি আমরা, এপারে 9 হোল স্কোয়ার দিচ্ছি। তাহলে এই হোল স্কোয়ার দেওয়ার পরিপ্রেক্ষিতে কি হবে, তাহলে এ বি আপন 2 গুণ 2 সমান 9, 9 দুটো 9 গুণ করলে 81। এই দুই কেটে গেল, তাহলে এ টু দি পাওয়ার বি সমান 81 হলো। এটা একটা হলো। ডান দিকে দেখো বি টু দি পাওয়ার এ আপন 2 হোল স্কোয়ার, ডান দিকে 8 হোল স্কোয়ার দিলাম, তাহলে অতএব কী হবে, বি এ আপন 2 গুণ 2 8 8 64 64, দুই কেটে গেল, তাহলে বি টু দি পাওয়ার এ সমান 64। তাহলে বি টু দি পাওয়ার এ সমান 64 বের হলো। একটু লক্ষ্য করো, এইখান থেকে আমরা এ বি এর মানটা বের করব। এইবারে লক্ষ্য করো আমরা 81টাকে 3টে পার্টে আমরা ভাঙাতে পারি কিনা, আর 64টাকে আমরা 3টে পার্টে ভাঙাতে পারি কিনা। দেখো 81 একে 81, 9 স্কোয়ার দিলে 81, 9 লং 81, 3 টু দি পাওয়ার 4, 4টে 3 গুণ করলে 81 হয়। এখানে 64 একে 64, আবার 8 স্কোয়ার 8 8 64, আবার 4টে মানে 4 কিউব হলে অর্থাৎ 3টে 4 গুণ করলে 64 হয়। এইবার আমাদের এই সাইড আর এই সাইডটা দেখো, এ টু দি পাওয়ার বি কোন সেটের সঙ্গে আমাদের মিল আছে দেখো, এটা আমরা নেব না, এটা আমাদের হবে না, এইটা নেব। এখানে দেখো 3 টু দি পাওয়ার 4 আর 4 টু দি পাওয়ার 3 পরস্পর মিল আছে, অতএব এইটা আমরা নেব না, এইটা আমরা নেব না। অতএব আমরা লিখতে পারি কি, এ টু দি পাওয়ার বি সমান 3 টু দি পাওয়ার 4 এবং বি টু দি পাওয়ার এ সমান 4 টু দি পাওয়ার কিউব, 4 কিউব। তাহলে এখানে লক্ষ্য করে দাও, এর জায়গায় আমাদের 3 আছে, বি এর জায়গায় আমাদের 4 আছে, তাহলে বি সমান হচ্ছে আমাদের 4, এখানেও দেখো বি সমান 4, এইখানটা আমাদের এ সমান 3, এখানে আমাদের এ সমান 3, অতএব আমরা লিখতে পারি এর মান সমান 3, সুতরাং এ সমান 3 এবং বি সমান
4, it will be answer. Thank you.